পিলখানা হত্যাকাণ্ডে করা বিস্ফোরক মামলায় জামিন হওয়া বিডিআরের ১৭৮ জওয়ানের মুক্তি আজ বুধবার জামিননামা কারাগারে পৌঁছলে ১৬ বছর পর তারা কারামুক্ত হবেন। মঙ্গলবার বিকেলে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত আসামিদের তালিকা প্রকাশ করেন। রবিবার হত্যা মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্তদের বিস্ফোরক আইনের মামলায় জামিনের আদেশ দেন বিচারক। আজ তাদের জামিননামা দাখিল করা হবে আদালতে। এরপর তাদের জামিন সংক্রান্ত নথিপত্র কারাগারে গেলে সেখানে কারাবিধি অনুযায়ী কারামুক্ত হবেন তারা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষ হলেও বিস্ফোরক মামলায় এখনও আটকে আছেন ৪৬৮ জন। দর্শক, বিডিআর সদস্যদের মুক্তির আরো খবর নিয়ে আমাদের সাথে আদালত থেকে যুক্ত আছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, জামিননামা কখন নাগাদ জমা দেওয়া হবে? তাদের মুক্তির এর পরে আইন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন। গতকাল কিন্তু আইনজীবীরা আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে আজকে মোট ১৭৮ জনের জামিননামা তারা জমা দেবেন আদালতে, এবং আদালতে কিন্তু আজকে সেই জামিননামা জমা দেওয়ার পরে কিন্তু আসলে সেই আদালত থেকে ঢাকার বিশেষ আদালত ২ সেখান থেকে সেই জামিননামা অর্থাৎ সহ আরও যে কাগজপত্র রয়েছে সেগুলো যাবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। এই ২ কারাগারেই কিন্তু আসলে জামিনপ্রাপ্ত যেসব বিডিআর জওয়ানরা রয়েছেন তারা কিন্তু আসলে এতদিন যাবৎ কারাভোগ করছেন। তো আসলে ২টি কারাগারে সেসব কাগজপত্র এবং তাদের জামিননামা যাওয়ার পর কিন্তু আসলে ধীরে ধীরে এই যে জামিনে যে মুক্তি লাভ সেই প্রক্রিয়া কিন্তু শুরু হবে। তো সেই ক্ষেত্রে আইনজীবীরা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে আজকে নাগাদ অনেকে মুক্তি পেতেও পারে, আবার নাও পেতে পারে। আজকে যদি কোনোভাবে যদি মুক্তি না পায় তাহলে সেটি আগামীকাল কিংবা আগামী যে রবিবার পর্যন্ত সেটি গড়াতে পারে। তবে আজকে কখন নাগাদ কোর্টে সেই ডকুমেন্টগুলো সাবমিট করা হবে সেটি কিন্তু এখনও আসলে আমাদেরকে আইনজীবীরা জানাননি। তো আসলে দেখা গেছে যে আসলে গত ১৯ তারিখে যে ঢাকার বিশেষ জজ আদালত ২ অস্থায়ী আদালতে যে রায়টি দেয়, অর্থাৎ ২৫০ জনের মতো কিন্তু আসলে বিডিআর জওয়ান তারা কিন্তু আসলে এই যে মামলাটি বিস্ফোরক মামলা, সেই মামলা থেকে কিন্তু আসলে জামিন পান। এই জামিন পাওয়ার পর কিন্তু সেদিন কিন্তু আদালতে ঠিক কতজন সেই নির্দিষ্ট সংখ্যা কিন্তু আসলে আদালতে উল্লেখ করা হয়নি। পরবর্তীতে পর্যালোচনা করে কিন্তু আসলে যা কালকে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে মোট ১৭৮ জন এখন পর্যন্ত জামিন পাবেন। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর।